নমস্কার বন্ধুরা। এর আগের ভিডিওতে আমরা জেনেছি কিভাবে শিবের মাথায় বেলপাতা অর্পণ করতে হয়। আচ্ছা, তার আগে বলে রাখি, বেলপাতা অর্পণ শিবের মাথায় যে আমরা করব, সেখানে আমরা উল্টোভাবে করেছিলাম। দেবীদের পায়ে যখন আমরা করব বেলপাতা, তখন যেমন খুশি তেমনই দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আজ আমরা দেখব শ্রী হরি বিষ্ণুর চরণে কিভাবে আমরা তুলসী অর্পণ করব। দেখুন, আমি একটা তুলসীর ডাল নিয়েছি। এখান থেকে একটি নিখুঁত পাতা প্রথমে আমাকে বেছে নিতে হবে, নির্বাচন করতে হবে। আমি সেটা করলাম। এবার শিবকে যেভাবে আমরা বেলপাতা অর্পণ করি, মানে উল্টোভাবে, এইখানে হবে ঠিক তার উল্টোটা, অর্থাৎ বিষ্ণুকে কিন্তু সোজাভাবে তুলসী অর্পণ করতে হবে। এই যে তুলসীর কর্ষিকাগুলো বা সবুজ যে রংটা, হালকা সবুজ, সেটা কিন্তু বিষ্ণুর চরণে থাকবে, ডিপ সবুজ রংটা কিন্তু ওপরে থাকবে। একইভাবে চন্দন লেপে নিতে হবে। দেখুন, আমি চন্দন এখানে লাগিয়ে নিলাম। ঠিক যে অংশটি ভগবানের চরণে থাকবে তার মধ্যেই চন্দন লেপে নিতে হবে। একইভাবে তুলসীর ঠিক এই বোটার জায়গাটি ধরে, তুলসীর পাতা কখনো স্পর্শ করতে নেই, এই ঠিক বোটার জায়গাটি ধরে হরি বিষ্ণুর বা গোপালের চরণে অর্পণ করতে হবে। দেখুন, আমি করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী হরি।